আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্য প্রোডাক্ট অফ ডিএক্সএন বিউটি। এই যে প্ল্যাটফর্ম আছে এটা ডিএক্সএন অফিস, ঠিক না? ঠিক আছে। তো এটা একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। 1993 সালে মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান বিশ্বে 100টা প্লাস দেশের সরকার এটাকে বৈধভাবে অনুমোদন দিয়েছে। নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং বা মাল্টি লেভেল বা ড্রাগন মার্কেটিং, এটা বিজনেসের একাধিক বৈশিষ্ট্য আছে। এটা একটি ডিরেক্ট সেলিং কোম্পানি, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। এটি 1993 সালে মালয়েশিয়া প্রতিষ্ঠিত হয়ে বর্তমান 100টা প্লাস দেশে বৈধভাবে সরকারি অনুমতি অফিস নিয়ে বিজনেস করতেছে। তার মধ্যে এটা একটা। আচ্ছা বলুন তো, এই দেশের গভর্নমেন্ট যদি এলাও না করে ব্যবসা করতে পারবে? অফিস নিয়ে না, বিশাল হল রুম, গেস্ট রুম, লেডিস রুম, জেন্টস রুম, ম্যানেজার রুম, সামনে আবার ডেকোরেশন রুম, সোফা রুম, ড্রয়িং রুম, এটা তো সম্ভব না সরকারের অনুমোদন না থাকলে, ঠিক না? এই কোম্পানিটা বর্তমানে বিশ্বের 200 প্লাস কান্ট্রির মানুষ এখানে ইনভলভ এবং বিজনেস করতেছে। সারা বিশ্বে 5000 এর উপর অফিস আছে। এই কোম্পানিটি মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের পণ্য নিয়ে কাজ করে এবং এই কোম্পানির মিশন হচ্ছে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। কি বলছে? হেলথ মানে স্বাস্থ্য নিয়ে কাজ করে, ওয়েলথ মানে ইনকাম নিয়ে কাজ করে এবং হ্যাপিনেস নিয়ে কাজ করে। তা আজকে আমরা আলোচনা করব ডিএক্সএন কিভাবে মানুষের স্বাস্থ্য, মানুষের দুয়ারে স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে। আপনারা থাকবেন তো না? ইনশাআল্লাহ। আগামী 40 মিনিট বা 50 মিনিট আমি এখানে আলোচনা করবো আপনাদের সাথে। এই 50 মিনিট হতে পারে আপনার জীবনের বেস্ট সময়। একটু হিসেব করে দেখেন, আজকে বর্তমানে ঘরে ঘরে মানুষ অসুস্থ না? শুধু ঘরে ঘরে এখন জন অসুস্থ। আমরা কিভাবে অসুস্থতা থেকে মুক্তি পাবো বা কিভাবে সুস্থ থাকা অবস্থায় সুস্থতা চর্চা করবো, ডিএক্সএন আমাদেরকে সেটাই শেখাচ্ছে যে আপনি সুস্থ থাকা অবস্থায় সুস্থতার যত্ন নেন। আপনি ইনকাম করতে চান, সেই ইনকাম শুধু এখানে আছে। এই যে আজকে অবশ্যই আসতে দেখি মনে হয় কোনো মেডিকেল সেন্টার না, এরকম কিছু মনে হয়? এখানে কোনো ডাক্তার আছে, কোনো ল্যাব, কোনো নার্স, কোনো কিছু দেখছেন? তার মানে কোনো ওষুধ কোম্পানি না, অথচ এই কোম্পানি মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করে। আমরা এখানে যুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ আজকে সুস্থ আছি, মিটিং করতেছি, মানুষকে সুস্থতার কথা আহ্বান করতেছি। ফ্রিতে আমরা প্রেসক্রিপশন দিচ্ছি। প্রেসক্রিপশন মানে এই না যে ওষুধ লিখে দিচ্ছি, মানে সাজেশনটা দিয়ে দিচ্ছি। বাকি যারা বুঝে বা আল্লাহ যাদের কবুল করে তারা সফল হচ্ছে। আমাকে তো কেউ কেউ দাওয়াত দিচ্ছে, ঠিক না? আজকে এখানে আপনারা আসছেন, আপনাদের এখানে কেউ না কেউ তো মেসেজ দিছে, আমাকে তো কেউ না কেউ দিছে, ঠিক না? আমার নাম সাইদ মোহাম্মদ আলাউদ্দিন। বর্তমানে আমি ডিএক্সএন সিস্টেমে এক্সিকিউটিভ সিনিয়র স্টার এই পদে আছি। এখানে আজকে আমি 6 বছর রানিং। আমি শুরু করেছি আমার কর্মময় জীবন ড্রাইভিং জবের পাশাপাশি আমি আরবির সাথে কাজ করেছি, হাউস ড্রাইভিং করেছি। ওই চাকরি করা অবস্থায় ডিএক্সএন বিজনেসে দাওয়াত পাইছি। চাকরি করা অবস্থায় বিজনেস শুরু করেছি, সিরিয়াসলি নিছি। বর্তমানে ফুল ফ্রিডম, আলহামদুলিল্লাহ কোনো চাকরি করতে হচ্ছে না এবং এই ফ্রিডম হওয়ার কারণে আজকে আপনাদের সামনে আলোচনা করার সুযোগ হয়েছে। আর না হয় আমাকে একটা ছুটির প্রার্থনা করতে হতো, হয়তো ছুটি পাইতাম, মানে মিটিং যে করতে পারবো কোনো গ্যারান্টিও ছিল না। আজকে আমি আলোচনা করবো দ্য বিউটি অফ ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে, মানে এই প্রোডাক্টের সৌন্দর্য নিয়ে। আপনারা এখানে কত কে আসছেন? আজকে প্রথম দিন আসছেন? আমি এসেছি আপনি প্রথম আসছেন? আমার টিমে মাশাআল্লাহ, আমার টিম আসছে। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। সো আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? ওকে, তাহলে আজকে আপনি নিতে পারবেন। ডিএক্সএন একটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিশাল অপরচুনিটি। এটা ছোট কোনো প্ল্যাটফর্ম না। তো এটা একদিনে সবগুলো কোর্স করে দেওয়া সম্ভব না। আপনি যদি এই সিস্টেমে যুক্ত হন, আপনার লাইফটাকে আপনি চমৎকার সুন্দর দৃষ্টান্ত করতে পারবেন। এই মাসের 26 তারিখ দুবাই শেখ রাশেদ অডিটোরিয়ামে মিডল ইস্টের 22তম অ্যানিভার্সারি হচ্ছে ডিএক্সএন এর। এই দেশে 22 বছর ডিএক্সএন, এক বছর না। অনেকের 22 বছর হয়নি আমাদের। হ্যালো, গুড মর্নিং প্লিজ। এই দেশে আমাদের অনেকের 22 বছর হয়নি, ডিএক্সএন এর 22 বছর হয়ে গেছে। এই 22 বছর উপলক্ষে বর্ষপূর্তি উপলক্ষে দুবাইতে শেখ রাশেদ অডিটোরিয়ামে প্রোগ্রাম হবে। উক্ত প্রোগ্রামে এই ভদ্রলোক যিনি ডিএক্সএন এর ফাউন্ডার, উনি আসবেন। মিডল ইস্টে টপ ক্রাউন করে আমরাও যাবো, সেখানে আমাদের অ্যাচিভমেন্ট আছে। আমরা পুরস্কার, সার্টিফিকেট, সম্মাননা গ্রহণ করবো। অন্তত 1,500 থেকে 2,000 ব্যক্তি আরব কান্ট্রি থেকে শুরু করে এখানে উপস্থিত হবেন ইউনিভার্সিটি উপলক্ষে। আমরা এখানে যাচ্ছি আগামী থেকে মাত্র 20 টাকা গাড়ি ভাড়া যাওয়া এবং আসা সহ। আপনি 20 টাকা দিয়ে যাইতে পারবেন, আসতে পারবেন। মূলত 10 টাকা হয়েছে এন্ট্রি ফি, ফলে আর 10 টাকা গাড়ি ভাড়া।
এমন বলেন আপনি 10 টাকা দিয়ে দুবাই কি যাওয়া সম্ভব? জি বাকিরা কোথায় গিয়ে কোম্পানি দিচ্ছে, যারা বিজনেস করে তাদের কথা আমাদেরকে হেল্প করছে। এই যে একটি বিশাল অপরচুনিটি, কেউ যদি ব্যবসা করতে চায় তার জন্য সুযোগ আছে না? আমি ব্যবসা করতে চাই, এই জন্য আজকে আমি দাঁড়িয়ে কথা বলতেছি, এই হল ইউজ করতেছি, এই সোফা, ইন্টারনেট, বিজলি, লাইসেন্স, বোর্ড, সব কম্পিউটার সব ইউজ করতেছি না? এই সুযোগ আপনাদের সকলের জন্য আছে, যারা চায় তাদের সকলের জন্য আছে। আসুন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে why we need DXN healthy product। সুস্থ থাকার জন্য সুস্থ প্রোডাক্ট দরকার আছে। আপনি যদি বিড়ি খান বিড়ির টেস্ট পাবেন, দুধ খেলে দুধের টেস্ট পাবেন, মদ খেলে মদের টেস্ট পাবেন, মধু খেলে মধুর টেস্ট পাবেন। এমন একটা গিভ এন্ড টেক। আপনি আপনাকে যেভাবে দেখতে চান আপনি দেখতে পারবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে অসীম ব্রেনের ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। দেখেন ডাক্তার একদিন হয়, ইঞ্জিনিয়ার একদিন হয়, ড্রাইভার একদিন হয়, তাব্বাক নামও জানতো না, এখন আর ঘরে ভালো ভালো তাব্বাক, বড় বড় ছোট তাব্বাক করে কুকিং করে, শেফ বলে, তার হাতে জাদুঘরি ছোঁয়াই মানুষ খানাকে তৃপ্তি নিয়ে হাজার হাজার ডলার খরচ করে। এমন একটা রকম একদিন হয় না। আপনি আজকে যে পেশা আছেন এই পেশা আপনি একদিন আসেন নাই, ঠিক না? আপনি ধীরে ধীরে এই পেশা আসছেন। তো ডিএক্সএন আমাদেরকে বলতেছে যে আপনি কেন হেলদি প্রোডাক্ট ব্যবহার করুন, কেন হেলদি প্রোডাক্ট দরকার, এই বিষয়ে আলোচনা করবো। তো আজকে আমরা শুনবো ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে এবং এই প্রোডাক্ট সম্পর্কে কিছু ধারণা আমরা নিব। আমরা আসি তো না? আমাদের আজকে আলোচনার বিষয় প্রথমত হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য 3টি উপাদান দরকার। মন দিয়ে শুনেন, যদি আজকের কোর্স বা আজকে আলোচনা আপনাদেরকে মন দিয়ে শুনেন, ইনশাআল্লাহ আপনাদের টাকা দিয়ে ডাক্তার বেঁচে যেতে হবে না। আমি গত 5 বছর, এখন আমার 5 বছর 5 মাস রানিং দিয়েছে, আমার 5-6 বছর রানিং। আমি প্রেসক্রিপশনের জন্য ডাক্তার যাইনি, মাশাআল্লাহ। সর্দি জ্বর হয় নাই এটা না, হইছে, কিন্তু ডাক্তারের কাছে আমার যেতে হয়নি। বড় কোনো প্রবলেমের জন্য যেতে হয়। দেশে গেছি, এদেশে আসছি, কোনো আলহামদুলিল্লাহ কোনো না কোনো উসিলতা আছে। আল্লাহ ভাই আপনাকে শেফা সফলতা এমনি দিবে না, উসিলার মাধ্যমে দিবে, ঠিক না? তো ডিএক্সএন এর যে প্রোডাক্ট এগুলো মধ্যে একটা উসিলা, এগুলোর ভিতরে কি আছে আজকে বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি আপনাদেরকে বলবো যাদের হাতে মোবাইল আছে একটু সাইলেন্ট করে দিবেন, কারণ মোবাইল ডিস্টার্ব করে, একজনের কারণে সবাই ডিস্টার্ব হয়, ঠিক না? তো আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। গুড মর্নিং। হ্যাঁ, আপনাদের একটু সহজ দরকার, মাঝে মাঝে আওয়াজ করে দিবেন, গায়ের মধ্যে কারণ আসবে, জোশ আসবে, কথা বলতে হবে নাকি? চলছি বেঁচে থাকার জন্য, শুনেন, বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ হচ্ছে 3টি। একটি হচ্ছে বাতাস, একটি হচ্ছে খাবার, একটি হচ্ছে পানি। আপনি কি একমত? জি। আপনি যদি দামি কাপড় না পরেন চলবে, বিল্ডিং ঘরে না থাকলেও চলবে, দামি গাড়ির মালিক না হলেও চলবে, কিন্তু আপনি 3টা জিনিসকে বাদ দিতে পারবেন না। বাতাস লাগবে, খাবার লাগবে, পানি লাগবে। আচ্ছা, এই 3টা জিনিস কেন লাগবে? এই 3টা এই জন্য লাগবে, আপনি বাতাস থেকে পাবেন অক্সিজেন, খাবার থেকে পাবেন ভিটামিন, আর পানি থেকে পাবেন কি মিনারেল। বেঁচে থাকার জন্য অক্সিজেন, ভিটামিন, মিনারেল, এই 3টি উপকরণে একান্ত বৈশিষ্ট্য, একান্ত প্রয়োজনীয় পণ্য, একান্ত উপকরণ বেঁচে থাকার। এগুলো ছাড়া কাহার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। তাহলে আপনারা কি একমত এখানে? আসুন, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত মানুষ এগুলো ব্যবহার করছে এবং করবে। তাহলে আসুন আজ থেকে 50 বছর আগের কথা যদি বলি, বেশি না 20 বছর 30 বছর আগের কথা বলি, এখন 2024 সাল, 2000 সাল বা 1980 সালের দিকে মানুষ এগুলো কি নেয়? শিওর নিচ্ছে। তাহলে এখন এগুলো নিচ্ছে, কিন্তু বাস্তব হচ্ছে 1980 দশকে বা 2000 সালের দিকে এত রোগ ছিল না, এখন যত রোগ। রাইট? আপনি কি একমত? জি জি। তাহলে দেখেন 1980 সনে আমরা কিন্তু আমাদের মানে আদি যুগে যাওয়ার দরকার নাই। আমাদের ছোটবেলায় 1990 80 90 সালে জন্ম হয়েছে না? জি জি। 2000 সালের আগে জন্ম হয়েছে না? জি। তখন কি এত রোগ ছিল? কিছু করেন, এখন যত রোগ তত রোগ ছিল না। তখন কি আপনি বাতাস, খাবার, পানি কিনেন নাই বেঁচে থাকার জন্য? জি। এখন নিচ্ছেন। জি। কিয়ামত পর্যন্ত মানুষ এগুলো নেবে। রাইট? পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ আছে, একটা ধনী আর একটা হচ্ছে গরিব। হিসাব করে দেখেন, অনেকে নুনাইতে ভান্তা পুরাই, আর অনেকে বিলাসিতে লাইফ চলে। যারা বিলাসী লাইফ আছে তারাও এই 3টে জিনিস নেই, যারা গরিব আমাদের মতো বা অর্থের দিক দিয়ে গরিব তারাও 3টে জিনিস নিচ্ছে নিবে। এগুলোর কোনো ব্যতিক্রম নেই, রাইট? বাস্তবতা হচ্ছে খেয়াল করেন, এই 3টে জিনিস আমাদের দরকার, কিন্তু এই 3টে জিনিসে কারণ আজকে ঘরে ঘরে মানুষ আক্রান্ত, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে বাতাসে অতিরিক্ত কেমিক্যাল সমস্যা এবং ধুলাবালি থেকে শুরু করে নানা উপকরণ আছে, আমাদের অক্সিজেন দূষিত। এই যে আপনি যখন এখান থেকে বেরোন, রাস্তায় যান, রাস্তা হাঁটলে অনেক ধুলোবালি আপনার গাড়ির ধুলো টায়ার সাথে আপনার আমার নাকে ঢুকে, প্রত্যেকটা জায়গায় ফিল্টার আছে, আমাদেরও নাকে ফিল্টার আছে। আপনি দেখবেন যখন কোনো ধুলোবালি হেঁটে যাবেন, আপনি যখন বেশি মুক্তি দেবেন আপনার নাক থেকে ধুলো বেরোয়,
ময়লা বের হচ্ছে, ধুলোবালু, এটা আমাদের ফ্যাট ফুসফুসে যাচ্ছে। এই ধুলোবালুর কারণে, বাতাসের প্রবলেমের কারণে আজকে মাথা ব্যথা থেকে শুরু করে নানা প্রবলেম, অ্যাজমা, ক্যান্সার, মাথা ব্যথা, হেড পেন, তারপর আপনার যে ব্রেনে এফেক্ট, বিভিন্ন প্রবলেম হয় এই বাতাসে একমাত্র রাসায়নিক কেমিক্যালের কারণে। আজকে আমাদের বাতাস আমরা কিন্তু পিওর পাচ্ছি না, ঠিক না? উন্নত বিশ্বের দিকে তাকান, এই যে আমেরিকা, ইউক্রেন, রাশিয়া, এখন ফিলিস্তিন, ইসরায়েল, ইরান, এখন চলতেছে বিভিন্ন সমস্যা। এই যে বিভিন্ন দেশে যে বোমাগুলো যাচ্ছে, এগুলো কি বাতাসের সাথে সারা পৃথিবী ঘুরে না? অবশ্যই, জি। নাকি ঘুরে না? ঘুরে। শুধু কি তাদের দেশে নাকি যায় না? আপনার আমার জন্য বর্ডার আছে, হসপিটাল লাগবে, বাতাস লাগেনি না, তাড়াতাড়ি করতেছে না? তো এগুলো সারা পৃথিবী মিক্স হচ্ছে না? আমরা কি সাবার করতেছি না? এগুলো কোনোটা আমাদের হাতে নেই, আছে? বাতাস কি আপনার আমার কন্ট্রোলে? তাহলে আজকে বাতাস দূষিত, কিন্তু আমরা সেই দূষিত বাতাসে নিতে হচ্ছে, অর্থাৎ বাতাসের পর্যন্ত অক্সিজেন না কারণে। ভাইজান কথা কি বুঝতেছেন? জি। ওকে নাম্বার 1 আমি সব বলছি। নাম্বার 2 হচ্ছে আজকে পানিতে যেখানে জানা করে পানি দূষণ আমাদের বাংলাদেশের অবস্থা আরো বেশি খারাপ। মানে কি? আমি ছোটবেলায় দেখছি, আমি তো গ্রামে বলেছি, আমি ছোটবেলায় দেখছি 30 ফুট সাফা কল বসাইলে ফ্রেশ পানি পাওয়া যায়। রাইট। এখন 300 ফুট দিল, 300 ফুট দিল, সেখানে আর্সেনিক না থাকলেও আয়রন থাকে। মানুন কিনা? আমার বাড়ি সীতাকুণ্ড মধ্যে যেখানে টিউবওয়েল বসায় আয়রন ছাড়া কোনো পানি নেই। টাঙ্কি বলেন আর বেসিন বলেন সবই আয়রন ভরপুর। তাহলে আর্সেনিক না থাকলেও আয়রনে ভরপুর। এছাড়াও এই যে দূষিত হওয়ার কারণে কলকারখানা, বর্জ্য পদার্থ, নদী দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ থেকে শুরু নানাবিধ প্রক্রিয়ার কারণে আজকে আমাদের পানি দূষিত। এই পানি দূষিত হওয়ার কারণে কলেরা, হেপাটাইটিস, ডায়রিয়া, থাইরয়েড, টাইফয়েড, নানা জাতীয় প্রবলেম হয়। এটা কিন্তু মেডিকেল সায়েন্সের কথা, আমার কথা না। বুঝতে পারলা? জি। বাতাসে এখন একটা প্রবলেম হচ্ছে, পানির কারণে একটা প্রবলেম হচ্ছে কিনা? ইয়েস। এই যে দেখেন, খেয়াল করে একটু বুঝেন। 3 নম্বর হচ্ছে খাবার। আজকে আপনি বাংলাদেশে বলেন, বিশ্বের যে কোনো দেশে বলেন, আজকে প্রতিটা জায়গায় বিশ্বের খাবারের ফরমালিন আছে না? আছে। এই যে এখানে লিখছেন যে ক্যালসিয়াম কার্বনেট ফরমালিন হয়, ছাইয়ের ভিতরে নাকি ইউরিয়া, মাছে ফরমালিন, তারপরে ভাজা পোড়া খাবার ভিতরে কোরানোভিল, এই নানা জাতীয় প্রবলেম ভিতরে কোথায় কি আছে না ছিল আজকে দৃশ্যমান। যার কারণে দেখেন আজকে গায়ে গায়ে ব্যথা, ডায়রিয়া হচ্ছে, বমি হয়, জ্বর হয়, মাথা ব্যথা হয়, আমাদের ফুসফুসের প্রবলেম, নানা প্রবলেম একমাত্র আমাদের এই কেমিক্যাল গুলোর কারণে হয়। তাহলে দেখেন আজ থেকে 30 বছর আগে মানুষ বাতাস নিচে, খাবার নিচে, পানি নিচে, এত রোগ ছিল না। আমরাও এখন নিচ্ছি এগুলোর ভিতরে এই প্রবলেমগুলো থাকার কারণে, কেমিক্যাল থাকার কারণে, ফরমালিন থাকার কারণে আমরা কিন্তু রোগে আক্রান্ত হচ্ছি। এই খাবার, পানি এবং বাতাসের কারণে আজকে আমাদের যদি আমরা হিসাব করি, প্রত্যেকটা ব্যক্তির ভিতরে যদি দেখেন, আমরা 70% জন গ্যাস্ট্রিকের রোগী, জি, 80 জন অ্যালার্জির রোগী, 70 জন এখন প্রেসারের রোগী, 60 জন এখন ডায়াবেটিসের রোগী। এছাড়াও আর্সেনিকোসিস, ওই যে স্কিন জ্বলে যাচ্ছে, তারপর দেখেন লিভার, কিডনি ড্যামেজ, ক্যান্সার, এরকম নানা প্রবলেম আমরা চলতে। স্পেশালি এই যে প্রবলেমগুলো, এগুলো একমাত্র খাবারের কারণে হয়েছে। রাইট। আমরা কেউ কিন্তু ফরমালিন খাই না, কেউ বিষ খাই না, জেনে শুনে খাই না, কেউ ফরমালিন খাই না, জেনে শুনে খাই না, খেয়াল করেন। কিন্তু আমাদের সাথে স্লো পয়জন আমাদের সাথে ঢুকতেছে কোথায়? আমাদের বাতাসের কারণে, আমাদের পানির কারণে, আমাদের খাবারের কারণে। আপনি চাইলে খাবার বন্ধ করতে পারবেন না। এছাড়াও আরো নানাবিধ কারণ আছে, আমাদের লাইফস্টাইল, স্ট্রেস, নানা প্রবলেম, হতাশা, পারিবারিক যন্ত্রণা, বিভিন্ন টেনশন আমাদেরকে নানা রকম রোগে আক্রান্ত করে ফেলে। আমি তো ডাক্তার না, তাই আমি এখানে বেশি রোগের নাম বললাম না, আর বেশি রোগের নাম বলার দরকার নাই। যারা বুঝে তারা বুঝে ফেলবে, ঠিক না? আমার সুস্থতা আমার হাতে। আমি যদি সুস্থ থাকা অবস্থায় সুস্থতার কদর করি, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে না, প্রেসক্রিপশনে যেতে হবে না, ঠিক না? প্রবলেম গুলো কি কারণে এটা বুঝতে পারছেন? জি। যারা পড়াশোনা তারা কি বুঝছে কি না? সো ফলো মি। এই যে কথাগুলো আমি আপনাকে বলতেছি, আমি আপনাদের থেকে 1 টাকা নিব না, কারণ আমি এখানে শিখছি, আমি 1 টাকা দিই নাই। এটাই ডিকশনের সৌন্দর্য। আপনি পৃথিবীর যেখানে ক্লাস করেন, ফ্রিতে আপনাকে কোনো ক্লাস করে না, একমাত্র ডিএক্সএল প্ল্যাটফর্ম আপনাকে অফিস দিছে, এসি হাওয়া বাতাস দিছে, খেয়াল করেন, ডোন্ট মাইন্ড, বিদ্যুৎ দিছে, বোর্ড দিছে, ট্রেনার দিছে। আপনি যদি চান ফ্রিতে নিজেকে তৈরি করতে পারবেন। আমি সাইবার আজকে ইএসএস দিবে এখানে কথা বলতেছি আপনাদের সামনে, আমি 1 টাকা কাউকে পে করে নাই, কিন্তু আমি এখানে একদিন চলে আসিনি। আমি লিডারদের কথা শুনছি, সাকসেস ব্যক্তি যারা, তারা কি বলে আমার চোখে আঙ্গুল দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার সফলতা তত্ত্ব কি। তাহলে আমি এটাকে সিরিয়াসলি নিয়েছি। আমার সাথে আজকে আপনারা এখানে 5 জন একসাথে আসছেন না, আমার সাথে কয়েকটি বন্ধু আসছিল, যাদের সাথে তাশকিল জানেননি,
আমি কেমন সামনে বলতেছি চাষের সামনে লুডো খেলতাম, ক্যারম খেলতাম, ভাই সব ভিডিও সারিয়ে দিন না কেন আমার। এরা কেউ আসে নাই, প্লিজ মোটে চ্যানেল করেন। এরা কেউ আসে নাই, এমন কেউ অনেকে চাকরি গুজারকে এখনো ওই আগের জায়গায় রয়ে গেছে। কিন্তু আমি কি সম্মানের সহিত সুন্দরের সহিত চাকরিকে নিতে জানি, আজকে এনজয় করতেছি একটু রং লাইফ। আচ্ছা আমি যে চাকরি করছি না, তা আমি কি শুধু হাওয়া খেয়ে চলি? খাওয়া দরকার না, বিদেশে তো রুমবার দরকার আছে না, যাতায়াত দরকার আছে না, নিজের পার্সোনাল খরচ আছে না, ওগুলো কোথেকে আসে? ডিএক্সএন থেকে, আমার বিজনেস থেকে আসে, ডিএক্সএন থেকে আসে। বিষয় ক্লিয়ার? তাহলে আসুন এই নানা প্রকার মানুষ নানা রোগে আক্রান্ত হওয়ার পিছনে কারণগুলো বুঝতে পারছেন? জি জি। আমাদের বেঁচে থাকার জন্য আমাদের উপায় কি? খেয়াল করেন, এটা হচ্ছে একটা মানব দেহ, এটা কি মানুষের শরীর? আপনার আমার শরীরের ভিতরে এটাই আছে, এগুলো আছে নাকি এগুলো ছাড়া আছে? এগুলো আছে। হ্যাঁ শিওর, এগুলো আছে। ছেলে বলেন, মেয়ে বলেন, নারী বলেন, পুরুষ বলেন, এগুলো আমার এটা হিউম্যান বডি। খেয়াল করেন, এবারে বলছে কি টক্সিন এন্ড ইমব্যালেন্স, অর্থাৎ শারীরিক অক্ষমতা। আমরা শারীরিক চর্চা করি না, আমরা ব্যায়াম করি না, আমরা অর্গানিক জিনিস খাই না, আমরা নিয়মিত ঘুমাই না। হ্যালো গুড মর্নিং। আমরা নিয়মিত পুষ্টিকর খাবার খাই না, আমরা নিয়মিত ঘুমাই না, নানা স্ট্রেস, টেনশন, রেডিক্যাল, এয়ার পলিউশন, বিভিন্ন ধরনের লাইফস্টাইল আমাদের শরীরে ড্যামেজ হয়ে যাচ্ছে, বুঝলেন? এছাড়াও খেয়াল করেন, আমরা আমাদের এই বডি ইট বালু আর সিমেন্ট দিয়ে তৈরি, ঠিক না? নো আপনার শরীরে ইট বালু আর সিমেন্ট দিয়ে তৈরি। কেন খারাপ করে মারি দিতে গেছে তো মারি দিতে হিট করছি এই আমাদের শরীর হচ্ছে তৈরি হচ্ছে কি জানেন? রক্ত, মাংস, পানি দিয়ে তৈরি, সেল দিয়ে তৈরি, কোনো কনক্রিট দিয়ে তৈরি না, ঠিক না? কি বলছে? The body is fighting against the garbage. আমরা প্রতিদিন যে খাবার খাই, যে পানি খাই, যে বাতাস আমরা নিচ্ছি, এটার সাথে গার্বেজ মানে কেমিক্যাল ঢুকতেছে শরীরে, বুঝেন? এই কেমিক্যাল শরীর ফাইট করে। আজকাল বুক জাম হয়ে যায়, বুকে ব্যথা, ফুসফুসের সমস্যা, হার্টের সমস্যা, এগুলা সবগুলো হচ্ছে কেমিক্যাল গার্বেজের কারণ। শরীর যখন সার্ভাইভ করতে পারে না, ভিতরে তখন রোগ বাইরে আসে। রোগ একদিনে হয় না, একদিন হয়ে যায়, একদিনে রোগ হয় না। আমাদের শরীরে কি করে? এই কেমিক্যাল বিরুদ্ধে ফাইট করে। কারণ কি বলছে? The body cannot talk to us, need support. আপনার আমার শরীরে ভিটামিন দরকার, প্রোটিন দরকার, মিনারেল দরকার, আয়োডিন দরকার, জিঙ্ক দরকার, ক্যালসিয়াম দরকার, ফসফরাস দরকার, সোডিয়াম দরকার, অর্থাৎ সাপোর্ট দরকার। কিন্তু দুঃখজনক হলো আমাদের বডি কিন্তু কথা বলতে পারে না। আমাদের বডি কথা বলতে পারে, বডি কথা বলতে পারে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানান দিয়েছে, আপনার আমার কি করে? মিনারেল কেন দরকার? বেঁচে থাকার জন্য। মিনারেল কোথাও পাওয়া যাবে? ফ্রেশ পানিতে। খেয়াল করেন, আপনার আমার শরীরে ভিটামিন দরকার, প্রোটিন দরকার, আয়োডিন দরকার, এটা কোথায় আছে? খাবারে আছে। আপনার আমার অক্সিজেন দরকার, শরীর ফিট থাকার জন্য অক্সিজেন কোথায় আছে? বাতাসে আছে। আজকে কি ফ্রেশ বাতাস আছে? নাই। তাহলে আমাদের বডি কথা বলতে পারে না। খেয়াল করেন, দা হিউম্যান বডি লাইক এ কার, নিড মেইনটেনেন্স। আমরা যারা বিদেশে গাড়ি চালাই, আমরা গাড়ি মেইনটেইন করি, সার্ভিস করি না? মেইনটেনেন্স করি কিনা? এসি মেইনটেনেন্স করে কিনা? বিল্ডিং মেইনটেনেন্স করে কিনা? আপনি যেখানে ঘুমান বিছানা ঝাড়ু দেন কিনা? পরিষ্কার করেন কিনা? ফ্লোর ঝাড়েন কিনা? বুঝেন? দ্যাট মিন্স কি? মেইনটেনেন্স করেন, সার্ভিস করেন। পৃথিবীর প্রত্যেকটা জিনিস আপনাকে সার্ভিস করতে হবে। যে এসি কিছু সার্ভিস করে কিনা ভাই? রান্না করার পরে বা খানা খাওয়া খেয়ে পরে পাতিল আপনি পরিষ্কার করেন কিনা? তো সব কিছু পরিষ্কার করি। আরো মজার বিষয় কি? আমরা কিন্তু বাইরে পরিষ্কার করি আমাদের শরীর, বুঝলেন? গোসল সামনে করেন না কেন? বাইরের যদি ময়লা থাকে সেটা দূর হয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা? প্রিয় ভাইরা, খাবারের সাথে, পানির সাথে, বাতাসের যে অক্সিজেনের সাথে কেমিক্যাল যেগুলো শরীরের ভিতরে ঢুকছে, তো ওগুলোকে আমরা পরিষ্কার করতে পারি না? কোনো সুযোগ আছে? এগুলো পরিষ্কার করতে না পারার কারণে আমাদের রোগ সৃষ্টি হয়, শরীরের সেলগুলো ড্যামেজ হয়ে যায়, ওখানে ধীরে ধীরে বড় আকারের সেল নষ্ট হয়ে যায়, ওখানে যখন ক্যান্সার, গ্যাস্ট্রিক, অ্যালার্জি, ডায়াবেটিস, অ্যাজমা, নানা রকম রোগ ওখানে বাসা বাঁধে। আর রোগ একদিনে হয় না, একদিনের দরাও খায় না। যখন শরীরে সাপোর্ট করতে পারে না, বুঝেন, শরীরের ভিতরে যখন কভার হয় না, তখন এটা বাইরে আসে, তখন আমরা জানতে পারি। বিষয় ক্লিয়ার? এই জন্য মেডিকেল সায়েন্সের কোনো ডক্টরও পরিপূর্ণ ট্রিটমেন্ট দিতে পারে না। কেন? আমরা সুস্থ অবস্থা ডাক্তার কাছে যাই না। এই যে আজকে যত ক্যান্সার রোগী পাবেন, দেখবেন অধিকাংশ থার্ড স্টেজে যাওয়ার পর ধরা গেছে। কারণ কি? সুস্থ থাকা অবস্থায় আমরা অনেক কিডনি পরীক্ষা করি না,
আমরা ব্লাড প্রেশার মাপি না, গ্যাস্ট্রিকের পরীক্ষা করি না, বিপি মাপি না, ডায়াবেটিস মাপি না, কোলেস্টেরল মাপি না, ঠিক কি না? অর্থাৎ সুস্থ থাকা অবস্থা ডাক্তারের কাছে যাইও না, নিজেও যত্ন নিই না। এবার রাইট না? তাহলে আমাদের কি হচ্ছে, দা হিউম্যান বডি লাইক এ কার, লাইক এ বিমান, লাইক এয়ার কন্ডিশন, এটা সাম মেইনটেনেন্স দরকার, কিন্তু আমরা মেইনটেনেন্স করি রং জায়গায়, বাইরে করি কিন্তু ভিতরে করি না। দরকার কোথায়? ভিতরে করে। আপনার আমার হার্ট, কিডনি, লিভার, ব্রেন, পাকস্থলী, স্টোমাক, এগুলো ঠিক থাকলে আমি একটা ঠিক, এগুলো ঠিক থাকলে বাইরে সাবান না মাখলেও চলবে। কিন্তু দেখা যাচ্ছে আমরা ডেইলি দুবার বাইরে সাবান মারি, কিন্তু ভিতরে ক্লিন করার কোনো সুযোগ না। আচ্ছা, ভিতরে ক্লিন করার কোনো ওষুধ আবিষ্কার হয়েছে পর্যন্ত? ওষুধ আবিষ্কার হয়নি, কোনো ওষুধ বর্তমান মেডিকেল সায়েন্সে নাই তা আপনার আমার শরীরের ভিতরের অর্গানগুলো পরিষ্কার করবে। ওষুধ আবিষ্কার হয়েছে বা ওষুধ আছে একমাত্র রোগের কারণ। আপনি গ্যাস্ট্রিকের রোগী, গ্যাস্ট্রিক ওষুধ খাবেন, একটু খাইলে আপনার ভালো লাগবে, পরে বলে আপনাকে আবার খেতে হবে। অ্যালার্জির একই অবস্থা, প্রেশারের একই অবস্থা, ঠিক কি না? সারা জীবন খাবার খান, খাবারের সাথে আবার ওষুধও খাইতে হয়, রাইট না? তাহলে আসুন বেঁচে থাকার উপাদান কি? খাবার, ওষুধ না। ডিএক্সএন আমাদের কি দিচ্ছে খেয়াল করেন। আমাদের বডি কি বলছে? দা বডি নিড সার্ভিস ফর সেফ ফ্রম কেমিক্যাল। আপনার আমার বডিকে সার্ভিস করা দরকার কেমিক্যাল থেকে মুক্ত থাকার জন্য। আজ থেকে 20 বছর আগে তীব্রতার কথা বলছিলাম, মানুষ এতটা রোগ তখন ছিল না যখন এখন যত রোগে মানুষ ভুগত, ঠিক কি না? তার বিকজ অফ কেমিক্যাল, বিকজ অফ ফরমালিন, বিকজ অফ আর্টিফিশিয়াল কালার, বিকজ অফ বর্তমান আমাদের যে এনভায়রনমেন্ট, এই সব কিছু সাফার করতেছি আমরা। তাহলে আসলে কি বলছে দেখেন, ইউ বডি ইজ এ ভ্যালুয়েবল মেশিন দ্যাট ডিজার্ভ কেয়ার। আপনার আমার বডি অনেক মূল্যবান একটা মেশিন, এটা যত্ন ডিজার্ভ করে। যে ভালো পড়াশোনা করে সে ভালো রেজাল্ট করে, সে ব্রিলিয়ান্ট, তার রেজাল্ট প্রমাণ সে যেটা ডিজার্ভ করে, যোগ্য, ঠিক কিনা? ডিএক্সএন সিস্টেমে আমাদের সাথে আজকে বুঝতে পারছে মাওলানা ওসমান সাহেব, উনি যে মাওলানা সাহেব আজকে অন্তত 14-15 বছর ডিএক্সএনের সাথে আছেন, বর্তমানে সিনিয়র স্টার ডায়মন্ড ধরার কারিগর, ওইটা উনি ডিজার্ভ করেন। 14 বছর আগে বিজনেস শুরু করেছে, আমরা অনেকে দাওয়াত পাইনি, অনেকের এই দেশে 14 বছর হয়ও নাই, ঠিক কিনা? তাহলে উনি এই আদি যুগে ফেসবুকের এত প্রচলন ছিল না, খেয়াল করেন, এসব টেলিভিশন ছিল না, টিকটক ছিল না, সোশ্যাল মিডিয়া এত জনপ্রিয় ছিল না, তখন তারা করছে কিনা? এই জন্য তো আজকে ভাইয়ের আমাদের সামনে বসা ডিজার্ভ করে নাকি? আপনার বডি বিলিয়ন বিলিয়ন ডলারের মেশিন, এটা ডিজার্ভ করে যত্ন নেওয়া। কারণ আপনি আমি কি যত্ন করি? তখনই বুঝবেন এর মৌলিকতা, যখন একটা দাঁতের ব্যথা শুরু হবে, তখনই বুঝবেন এর মৌলিকতা, যখন চোখে কম দেখা শুরু করবে, তখনই ভ্যালু বুঝবেন যখন চুল পড়া শুরু হয়ে গেছে, তখন এটা বুঝবেন যখন যৌবনে আপনি যৌন ওষুধ কি হারিয়ে দিচ্ছেন, ঠিক কিনা? তখন এটা ভ্যালু বুঝবেন যখন আপনার পেটে খাবার থাকবে না, অথবা খাবার আসা হজম হচ্ছে না, তখন বুঝবেন। আপনি এখন এখন বুঝবেন না। সো দেখে এখন থেকে ভ্যালু ক্রিয়েট করেন। দাঁত থাকলে তার মর্যাদা দিতে হয়, দাঁত যদি না থাকে তো আপনি মর্যাদা যত্ন নিবেন কোথায়? এবার রাইট আমরা আছি। গুড মর্নিং।